আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো গাজরের হালুয়া বানাবো। তো আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ নিয়েছি আমি। এখানে নিয়েছি গাজর, কাজু বাদাম, বাদাম, নারকেল কুচি, চিনি, কিশমিশ, 1 কাপ মতো গরুর দুধ, প্যাকেটের গুঁড়ো দুধ, 2টো এলাচ, দারচিনি, একটা লবঙ্গ নিয়েছি। দেখতে থাকুন কিভাবে হালুয়াটা বানাই। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে বাদামগুলো একটু ভেজে নেব কড়াতে। বন্ধুরা, বাদামটা হয়ে গেছে, এবার বাদামটা তুলে নেব। বেশি লাল করার দরকার নাই, সামান্য একটু মুখটা ফাটা হয়ে গেলেই হবে। এই যে বন্ধুরা, সামান্য মুখটা ফেটে গেছে, এই যে কারণ বেশি লাল করলে ভালো লাগবে না। কিশমিশটা একটু হালকা তেলে ছেঁকে নেব। বেশি লাল করব না। তুলে নেব কিশমিশটা। কাজু বাদাম, কাজু বাদামটাও হালকা আঁচে ভেজে নেবো, বেশি লাল করলে দেখতে ততটা ভালো লাগবে না। তুলে নেবো বন্ধুরা, এইরকম থাকবে, এইরকম থাকতেই তুলে নিতে হবে। এবার দেবো দারচিনি, 2টো গোটা এলাচ আর একটা লবঙ্গ। এবারে গাজরটা দেবো বন্ধুরা। এই যে গাজরটা দেবো, দেখুন গাজরটা দেখুন বন্ধুরা কত সুন্দর রেড করে একটা একটা হয়ে গেছে। গাজরটা দিলে দেওয়া হয়ে গেলে এবার নেড়ে দেবে। বন্ধুরা, একটু তেলটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং গাজরের কাঁচা গ্যাসটা চলে যাবে। এবারে বন্ধুরা চিনিটা দেবো পরিমাণ মতো। আপনারা চাইলে যেমন খাবেন তেমন দিতে পারেন। এবারে বন্ধুরা গরুর দুধটা দেবো। এই যে একটু গরুর দুধ নিয়ে রেখেছি 1 কাপের মতো, এটা দেবো। বন্ধুরা এটা একবার চাপা দেবো, কারণ গাজরটা যে একটা কাঁচা না থেকে যায়, একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। চাপাটা একবার খুলে দেখবো।
দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এই যে একটাতে নাড়ু পেকে যাচ্ছে, একটাতে জড়ো হয়ে। এবার দেবো বাদাম, এবার দেবো কিশমিশ, এবার দেবো কাজু, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা এবার নারকেল দেবো, এটা গুঁড়োনা নারকেল ছিল, কুচোনা নারকেল দেবো। ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো, তো সেন্টটা আসবে। আপনারা চাইলে না দিতেও পারেন, অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা নেড়ে চেড়ে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করিয়ে নিয়ে এই যে দেখুন বন্ধুরা সব মিশিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে দেবো একবার। চাপাটা খুলে হালকা আছে ঢাপিয়ে নিলাম বন্ধুরা। এটা কারণ খেতে ভালো লাগবে, নাহলে হয়তো কাঁচা রয়ে যাবে। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। গাজরের হালুয়া রেডি হয়ে গেছে বন্ধুরা। গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা। আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আমি একটু আমার মতো করে ডেকোরেশন করে নিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পরে। আমার এই দেখুন আমার কিরকম ডেকোরেশন করা হয়েছে। এই যে গাজরের হালুয়া, এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম করে বাড়িতে বানিয়ে আপনারাও করে খাবেন একবার, খুব সুন্দর হয়েছে। আমার ছেলে দেখুন বাটি নিয়েই বসে পড়েছে, ওকে এক্ষুনি দিতেই হবে। ওকে একটু দিই বন্ধুরা, আমার ছেলে তো বাটি নিয়েই বসে আছে, একটু দিয়ে টেস্ট করাই। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এরকম, খুব সুন্দর রেসিপি একটা। কেমন হয়েছে মিরাজ? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ভালো, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।